আয়কর দিবেন নাকি বাইক চালানো বন্ধ করবেন? আয়না থাকলেও এখন আপনাকে আয়কর দিতে হবে যদি আপনার শখের একটা বাইক থাকে। এই যে বাংলাদেশ সে শুনছি যে নতুন একটা আইন পাস হতে চলেছে, যেখানে যদি পাস হয়ে যায় তখন 110 সিসি পর্যন্ত আপনাকে দিতে হবে না, মানে কর দিতে হবে না, আয়কর দিতে হবে না, ঠিক আছে? তারপরে যদি আপনার 111 সিসি থেকে 125 সিসির বাইক থাকে একটা, আপনাকে আয়কর দিতে হবে 2,000 টাকা। বুঝছেন? 2,000 টাকা আপনাকে আয়কর দিতে হবে। এবং 126 থেকে 165 সিসির গাড়ি যদি আপনাদের থাকে, তাইলে কিন্তু 5,000 টাকা গুনতে হবে আয়কর। আপনারা এখন বাইক চালাবেন নাকি হেঁটে হেঁটে পথ পার হবেন, সেটা সিদ্ধান্ত নেন। আসলে 165 থেকে সরি 126 থেকে 165 সিসির যত গাড়ি আছে বাংলাদেশে, প্রত্যেকটা গাড়ি বিলাসিতার জন্য নয়, এইগুলো কর্মক্ষেত্রে ব্যবহৃত হয়। বাংলাদেশে বেশিরভাগ কর্মক্ষেত্রে 165, এই যে 126 থেকে 165 সিসির যে গাড়িগুলো আছে, বেশিরভাগ এই যে চাকরিজীবীদের, মানে ছোটোখাটো চাকরি আছে, বিভিন্ন ধরনের চাকরি আছে, যাদের জন্য আর কি এটা পারফেক্ট। তো কি বলবো, এটা আসলে কখনোই উচিত নয় এটা হওয়া। শুনছি এখনও প্রস্তাবিত রয়েছে, এখন এটা কনফার্ম করে নাই। তো আসলে এটা কতটুকু যৌক্তিক হবে, এটা বরঞ্চ সরকার তার সমালোচনার দিকে যাচ্ছে। প্রচুর পরিমাণে সমালোচনা হবে তাদেরকে নিয়ে। এইটা নিয়ে আসলে এটা অযৌক্তিক একটা বিষয়। এই যে তারপরে 165 থেকে প্লাস এটা ধরছে হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা কি মানে আয়কর এত সহজ বিষয়? 10,000 টাকা আয়কর, বাইক চালাইলে 10,000 টাকা আয়কর দিবে। আসলে 165 প্লাস যেগুলো আছে বিলাসিতা, ওইটা বলা যায় সামান্য, কিন্তু তারপরেও এটা 10,000 টাকা অনেক বেশি হয়ে যায়। তো 165 থেকে সরি 126 থেকে 165 সিসির যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলা কেউ আমার মনে হয় না বিলাসিতার জন্য, তা থাক না, অবশ্য অল্প কিছু আছে বিলাসিতার জন্য আছে, আছে না বললে ভুল হবে, কিন্তু তাই বলে এমন নয় যে আম, সবাই গড়পড়তা বিলাসিতার জন্য নিছে। এটা আমার মনে হয় সবথেকে বেশি প্রয়োজন বিভিন্ন কোম্পানির যারা আছে। আবার এমন এমন আছে যারা বাপের টাকায় পালছে, 1 টাকা বছরে 1 টাকা আয় করে না, বরঞ্চ 1 লাখ খরচ করে, তারা আবার 5,000 টাকা আয়কর দিবে। 5,000 টাকা আয়কর দিবে মানে এটা কেমন জানি হয়ে যায় না, আয় না থাকলেও আয়কর। আপনি কি দিবেন আয়কর? আমার মনে হয় না কেউ রাজি হবে। আর আমার কথা কি বলবো, এখন যদি আন্দোলনের ডাক হয়, আমি আন্দোলনে যাব, আমি মিছিলে যাব, সব জায়গায় আমি এটার প্রোটেস্ট করব, অবশ্যই করব, কারণ আমারও বাইক আছে, আমার 150 সিসির গাড়ি রয়েছে, এখন আমারও 5,000 টাকা জরিমানা করবে। এখন এই জরিমানা সরি এটা আয়কর দিতে হবে, এটা আমি মেনে নিতে পারছি না। আসলে কে কী কোনভাবে নিচ্ছে, এটা তার ইচ্ছা। তো যেহেতু এখনও এটা অ্যাপ্রুভ হয় নাই, এখন যেহেতু এটা এখনও পাস হয় নাই, বিলটা পাস হয় নাই, সেই হিসাবে সরকারকে বলবো এটা আবার বিবেচনা করে অবশ্যই একটা যৌক্তিক সিদ্ধান্ত নেবেন। এটা অযৌক্তিক, একদমই অযৌক্তিক। এই সিদ্ধান্তটা আমরা আপনাদের কাছে আশা করি না। আপনারা অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের নেতৃত্বে আছেন, আপনারা সরকার গঠন করেছেন, আপনারা ভোট দিয়ে জনগণ আপনাদের সংসদে বসিয়েছে এরকম আম, বিবেক বুদ্ধিহীন সিদ্ধান্ত নেওয়ার জন্য না। আপনারা অবশ্যই জ্ঞানী ব্যক্তি আছেন, সংসদে সবাই বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ ব্যক্তি যারা আছে। আমাদের কি বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী তো আছেই, যিনি মোটামুটি সব বিষয়ে কথা বলেন, তাকে বলবো অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলবেন, অবশ্যই এইটা বিবেচনা করে দেখবেন। আসলে এটা অন্যায় হচ্ছে, জনগণের সাথে অন্যায় হচ্ছে, আমাদের সাথে অন্যায় হচ্ছে, ইভেন আমার সাথেও অন্যায় হচ্ছে। আমি 5,000 টাকা আয়কর দিতে পারছি না,